হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি, ডিমের ঝোড়া ভাজা। এটা কিন্তু ভাজা হিসেবেও তোমরা খেতে পারো ডালের সাথে, আবার তোমরা কিন্তু আমি রুটি দিয়েও খেয়ে দেখেছি, দারুণ খেতে লেগেছে। এবং এটা তোমরা কিন্তু ভাত দিয়ে গরম ভাতে মেখেও এটা খেতে দুর্ধর্ষ লাগে। এটা হচ্ছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ঝুড়ো একটা ভাজা করা হয়েছে। এটাতে কোনো ফোড়ন লাগে না, আর খুব অল্প জিনিস এটা তৈরি হয়ে যায়। দারুণ। সবসময় মাছের বড়া করে ঝোল বা মাছের বড়া না খেয়ে একবার মাছের বড়া দিয়ে এই খাবারটা করে দেখো, দারুণ টেস্টি হয়। চলো শুরু করি। তার জন্যে আমি দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। আমি বড় একটা ভীষণ বড় ছিল পেঁয়াজটা, সেটাকে কুচো করে রেখেছি। দুটো থেকে তিনটে ছোটো ছোটো কাঁচা লঙ্কাকে আমি কুচো করে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা আমি গোটা রেখেছি চিড়ে। আর আমি 1 চামচ রসুন বাটা রেখেছি। আর আমি এই 50 থেকে 75 গ্রাম মতো আমি মাছের ডিম রেখেছি। প্রথমে মাছের ডিমটা আগে আমি সেদ্ধ করে নেব। আমি কড়াইতে জল বসিয়ে আমি নুন দিয়ে জলটা যেই ফুটে উঠবে তার মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটাকে এরকম একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দিয়ে যে দিকটা কাঁচা থাকবে একটুখানি সেই দিকটা জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু মাছের ডিম শক্ত হয়ে যাবে। যেই সব সাদা এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এগুলো জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে যে আমি পেঁয়াজ কুচিটা করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, কিন্তু পেঁয়াজ পোড়ালে চলবে না। হালকা পেঁয়াজটা একটু ভাজা হলেই তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব সরু সরু করে কাটতে হবে না, এরকম একটু একটু মোটা মোটা থাকলেই হবে। দিয়ে দেখো আলু আর পেঁয়াজ কিন্তু আমি একসঙ্গে তেলের মধ্যে মিশিয়ে একটু ভাজা ভাজা করছি। সুন্দরভাবে আলুর সঙ্গে পেঁয়াজ যখন মিশে গেছে দেখো। এইবার আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কাটা আমি কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই কাঁচা লঙ্কাটাকেও আমি মিশিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে এই কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা হবে, কারণ এই কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল যেটুকু হবে। কাঁচা লঙ্কাটা মিশে গেলে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আমি 1/2 চামচ থেকেও কম দিলাম, কারণ ডিমটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। নুন দিলাম ওইটা, আর খুব সামান্য 1 চিমটে মতো একটু চিনি দিলাম। আর 1/2 চামচের থেকেও কম একটু হলুদ দিলাম। এইবার এই নুন, সামান্য মিষ্টি আর হলুদ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ লঙ্কা। সুন্দরভাবে মিশে যখন যাবে, এগুলো তেলের মধ্যে দেখো কন্টিনিউয়াস ভাজা কিন্তু হচ্ছে, ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি প্রায় 5 থেকে 5 মিনিট মতো রেখেছি। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার আলু কিন্তু মোটামুটি অনেক পুরো 90% মতো সেদ্ধ হয়ে গেছে। একটু আমি সব নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে রসুন বাটাটা রেখেছি সেইটা এবার দিয়ে দেব। রসুন বাটাটা আমি পেঁয়াজের সঙ্গে আগে দেইনি, কারণ এই রসুন বাটা যদি তোমরা শেষের দিকে দাও তাহলে রসুনের সুন্দর গন্ধটা থাকবে, আর মাছের ডিমের যদি কেউ আষ্টে গন্ধ পাও সেটা কিন্তু চলে যাবে। আর এইভাবে সেদ্ধ করে নিলে মাছের ডিমের এমনি আষ্টে গন্ধ থাকে না। তো যাই হোক, রসুনটা আমি মিশিয়ে নিলাম। এইবার আমি যে মাছের ডিমটাকে ওটাকে আমি পরিষ্কার করে নিয়ে গায়ে দেখবে একটু কিরকম চামড়ার মতো থাকে, সেগুলোকে সরিয়ে দিয়ে আমি ঝুড়ো করে নিয়েছি, সেইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলু পেঁয়াজ সব কিছুর সঙ্গে এই মাছের ডিমটা সুন্দর করে আমি মিশিয়ে দিয়ে ভাজা ভাজা করলাম। এবার এটাকে একটু মাছের ডিমটা সেদ্ধ আর একটুখানি হবে, সব মশলা আলুর সঙ্গে সব গন্ধ ঠন্ধ যাতে সুন্দরভাবে মিশে যায়, আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রাখলাম। 3 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার মোটামুটি কিন্তু এই ডিমের ঝোড়োটা হয়ে গেছে। সুন্দরভাবে দেখো সমস্ত কিছু মিশে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আমার মনে হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু রঙটা ভালো হবে, তাই আমি ওপর থেকে একটু 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা ইচ্ছা হলে দেবে, না হলে দেবে না। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি সব দিলাম। দিলেই কিন্তু আমার এই ঝুড়োটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে সার্ভিং করার জন্যে। আমি একটা সার্ভিং ট্রেতে এটাকে সার্ভ করে দিচ্ছি।
যেরকম তোমাদের আগেই বলেছি, এটা গরম ভাতে মেখে খেতেও ভালো লাগে, ডালের সঙ্গে মুখে দিয়ে খেতেও ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়ে খেয়ে আমি দেখেছি দারুণ টেস্টি হয়। আর ভাজা হিসেবে ওটা তোমরা খেতে পারো। তো আশা করি রান্নাটা তোমরা একবার এইভাবে ডিম এনে, মাছের ডিম তো এখন খুবই পাওয়া যাচ্ছে, তোমরা নিশ্চয়ই করে দেখবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থেকো। আজকে তাহলে আমি চলি, টাটা।